জামাত ইসলামী একটু যৌক্তিক সময় দিতে চায়। জামাত ইসলামী যৌক্তিক সময় দিতে চায়। জামাত ইসলামী বলে নাই 6 মাস 9 মাস সংস্কার তার প্রক্রিয়ার মানে জন্য। তার মানে যৌক্তিক সময় দিতে চায়, সেই যৌক্তিক সময়টার একটা ইঙ্গিত দিয়েছেন জনাব ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, না, উপদেষ্টা। আমরা না না তিনি না বলেছেন 2026-এর মাঝামাঝি। আপনি কি সেটাকে যৌক্তিক মনে করেন কিনা, না, বা আমি জামাত আমি আমি সেটি আমি মনে করছি এটি একটু বেশি টাইম। 26-এর মাঝামাঝি না, আমি মনে করি দুই হাজার সংস্কারের ছাব্বিশের জন্য শুরুটা? নির্বাচনের জন্য 26 যাওয়ার প্রয়োজন নেই। আমি মনে করছি প্রয়োজন নেই। আমরা আমরা মনে করি সংস্কার হওয়া প্রয়োজন, এবং সংস্কার একটি যৌক্তিক টাইমে, রিজনেবল টাইমে হওয়া প্রয়োজন। এখন সংস্কার না করে যদি টাইম ফ্রেম দেওয়া হয় হুম। যে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে, 6 মাসে ইলেকশন করতে হতে হবে, এটা একটু তাড়াহুড়া আমার কাছে মনে হচ্ছে। আমি আজকে নির্বাচন কমিশনারও যে কথাটি বলেছেন, সংবিধান সংস্কার তো আগে হতে হবে, হুম। সংবিধানের আলোকেই ওনারা ইলেকশন করবেন। সুতরাং হুম। এখানে সংবিধান সংস্কার, মামুন ভাই যা বলেছেন, আপনার প্রোগ্রামে আমি পূর্বে বলেছি, ক্রিমিনাল জাস্টিস ইজ এ মাস্ট সেক্টর, যেই সেক্টরে সংস্কার প্রয়োজন। আপনারা জানেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ক্রিমিনাল জাস্টিসকে স্পেশালি উল্লেখ করেছে যে শেখ হাসিনা যে সরকারটি পতন হয়েছে, তারা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে, মানে আদালতকে, পুলিশকে, ফুল প্রক্রিয়াকে ব্যবহার করে অপোজিশনকে পানিশমেন্ট দিচ্ছে এবং ক্ষমতা থেকে টিকে থাকার চেষ্টা করছে। এটা কে বলেছে? ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। এটা নিরপেক্ষ বডি। তাহলে সংবিধান সংস্কার করতেই হবে, ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে সংস্কার করতেই হবে, তারপরে নির্বাচন কমিশনকে সংস্কার করতেই হবে। এটি করে আমি মনে করি রিজনেবল সময়ের প্রস্তুতিতে ইলেকশনটি করা উচিত। জামাত যে কথাটি বারবার বলেছে, আমরা সরকারকে রিজনেবল সময় দিতে চাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে কি, বিএনপি চেয়ারপারসন অথবা মির্জা এখানে একটু বুঝতে চাই, জামাত ইসলামী কি বলেছে? রিজনেবল সময় দিতে চাচ্ছে, যৌক্তিক সময় যেটা আপনি বলতে যাচ্ছেন, এটা যৌক্তিক তো সময় বিএনপি আমরা দিতে চাচ্ছি। বিএনপি এখন তাদের আমরা অবস্থান আমরা পরিবর্তন সেটা করেছে। ডিফাইন করে বলিনি, আমরা বলেছি যৌক্তিক সময়। আমরা হুম। সংস্কার করতে হবে, বাট এর জন্য আনডিউ সময় যেন না যায়, ডিলেটা যেন খুব বেশি না হয়, যৌক্তিক সময় তাদেরকে দিতে হবে। না, এই যৌক্তিক সময়ের ব্যাপারটাই তো আমরা এখনো কোনো বুঝতে পারিনি। কারণ যৌক্তিক সময় সেই দ্রুততম সময়ের, যৌক্তিক থেকে শব্দটা পরিবর্তিত হয়ে দ্রুততে আসলো, দ্রুত থেকে এখন আবার আগামী ফেব্রুয়ারি, আবার কেউ বলছে 6 মাসের মধ্যে দিতে হবে। এই যে একটা বিশাল পরিবর্তন ঘটছে দাবির মধ্যে নির্বাচন চাওয়ার ক্ষেত্রে, এতে জামাত ইসলামের একই পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। হয়তো জামাত ইসলাম এখন আবারও বিএনপির সাথে একই সময়ের একই কথা বলবে। তো না না, যে আমরা সংস্কারগুলি প্রয়োজন, জামাত যে ইসলামের সংস্কারগুলি যৌক্তিক যৌক্তিক সংস্কার প্রয়োজন, এটি কি আগে 6 মাসের সম্ভব হবে, যেটি জনাব সাহেদ মামুন বাবু বললেন? আম, এটা সংস্কার কমিটিকে জিজ্ঞাসা করতে হবে যে ওনারা কতটুকু প্রোগ্রেস করেছেন। আমরা আমরা চাই এবং আমরা মনে করি ওনারা খুব দ্রুততম সময়ে এবং যৌক্তিক সময়ের ভিতরে ওনারা সংস্কার কার্যক্রমটি শেষ করবেন। এরপর নির্বাচন কমিশন নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করবেন, নির্বাচন দিকে এগিয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন, সংবিধান এবং ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, এই তিনটা জিনিসের সংস্কার ছাড়া এখন নির্বাচনের, মানে 6 মাসে দিতে হবে, হুম। এইভাবে বললে কিছুটা তাড়াহুড়া আমার কাছে মনে হচ্ছে। বাট হুম। এটা বিএনপির অবস্থান, যে বিএনপি 6 মাস টাইম দিতে চাচ্ছে, ফেব্রুয়ারি পর্যন্ত টাইম দিতে চাচ্ছে। আই ডু রেসপেক্ট বিএনপির ওপিনিয়ন। বাট হুম। আমার কথা হচ্ছে যে বিএনপি যদি এই কথাটা বলতো যে দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুততম সময়ে করে দ্রুততম সময়ে নির্বাচন করা হোক, তাহলে হুম। ভালো ছিল। আবার বিএনপি কেন এই কথাটি বলছে, বিএনপি চেয়ারপারসন কেন এই কথাটি বলছে? হুম। ওনার বক্তব্যটি আমি দেখে, মানে দেখার সুযোগ হয়েছে, আর আমি তো ওনাদেরকে অবজার্ভ করি। হুম। ওনারা হয়তো এই জিনিসটি খেয়াল করছেন যে সরকার, আম, আপনি জানেন সরকারের একজন উপদেষ্টা লন্ডনে আছেন, ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত। উনি বলেছেন 26-এর মাঝামাঝি সংস্কার শেষ করে ইলেকশন। উনি কিন্তু 25-ও বলেন নাই, উনি কিন্তু 26-এর শব্দটি উল্লেখ করেছেন। এবং রাইট। শাখাওয়াত কিন্তু লন্ডনে উনি এখনো আছেন। হুম। স্বাভাবিকভাবে বিএনপি মনে করতে পারে যে এটা একটা আনডিউ ডিলে হচ্ছে, আসলে হুম। ওনারা সংস্কার করার জন্য ডিলে করছে এবং নির্বাচন দিতে ডিলে করছে। এবং সরকারের আরো দুইজন উপদেষ্টা যে কথাটি বলেছেন যে ছাত্র সংসদ নির্বাচন আগে, আবার কেউ বলেছেন স্থানীয় সরকার নির্বাচন আগে। নো, আপনাদেরকে তো ছাত্র সংসদ, স্থানীয় সংসদ নির্বাচনের জন্য আপনাদেরকে ম্যান্ডেট দেওয়া হয় নাই। আপনাদেরকে ম্যান্ডেট দেওয়া হয়েছে একটি নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে প্রয়োজনীয় সময়ের ভিতরে যেখানে যেখানে সংস্কার করা দরকার, জনগণের আকাঙ্ক্ষাগুলোর যেখানে প্রতিফলন হওয়া দরকার,
এই সংস্কার প্রক্রিয়ায়, সেগুলো করে আপনারা চলে যাবেন। আপনারা তো আপনাদেরকে নির্বাচনের জন্য নির্বাচিত সরকারকে যে ম্যান্ডেট দেওয়া হয় 4 বছর 5 বছর, সেই ম্যান্ডেট তো ওনাদেরকে দেওয়া হয়নি। একটি বিপ্লবের পরে বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী মানে না, বিএনপি। ম্যান্ডেট দেওয়া হয়নি, এটা তো নির্বাচন। আমি একটু এই পরিবর্তন যেটা হলো 5ই আগস্ট, সে পরিবর্তন তো আসলে স্বাভাবিক পরিবর্তন ছিল না। এটা কোনো নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হয়নি, এটা একটা অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন হয়েছে। সুতরাং সে তো ম্যান্ডেট অবশ্যই। ম্যান্ডেট দেওয়ার প্রশ্নে তারা বলছে যে জনগণ এই রক্তপাতের মাধ্যমে এবং অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন করে আমাদের কাছে ক্ষমতা দেওয়া মানেই হলো জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় নো, আছি। এটি একটি ভুল ব্যাখ্যা। দেখুন, এই বিপ্লবের স্টেক হোল্ডার্স বিএনপি, এই হুম। বিপ্লবের স্টেক হোল্ডার জামাত, এই বিপ্লবের সবাই, স্টেক এটা মাহমুদ বাবু বলেছে, এটা সবার, এটা কোনো সাধারণ নির্বাচনের বলেছে, মাধ্যমে হয়নি, তারা এটা সবাই সবার। আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া সবাই। বাট বকর ভাই একটুখানি বলি, বাট এটা তো ফ্যাক্ট যে এটা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অস্থায়ী সরকারও না, হাবিবুর রহমান শেলির তত্ত্বাবধায়ক সরকারও না, যে রাইট, রাইট, শুধুমাত্র এক্স্যাক্টলি। 3 মাস আমি সময় আসছি। নির্বাচন, এটা জি, তো জি। না। না, হুম, রাইট, রাইট। তো এটা তারা এটি বিএনপিও দাবি বলেনি যে 3 মাস 6 মাস, এই কথাটি তারা বলেনি। কিন্তু সাখাওয়াত সাহেবের এই বক্তব্যটির পরে না, বিএনপি সরকার, আজকে বিএনপি বলতে আমি বোঝাচ্ছি যে মেজর হাফিজউদ্দিন আহমেদ, তিনি তো স্থায়ী কমিটির সদস্য, তিনি আমি আছেন। বলছি সাখাওয়াত সাহেবের এই বক্তব্যটির পরে উনি কি বলেছেন, 26-এর মাঝামাঝি সংস্কার প্রক্রিয়া। আমি আরেকটু দিগিন করার আমার দরকার হয়েছে, সুযোগ হয়েছে। হুম, এখন বিএনপি যদি মনে করে এই সরকার নির্বাচনটি 26-এও দিতে চায় না, নির্বাচনটি 27-এও দিতে চায় না, নির্বাচন জাতীয় নির্বাচন করার ব্যাপারে, এই ব্যাপারে সরকার মানে মানে এই সরকারটি, মানে যে তত্ত্বাবধায়ক আর্মি ব্যাকড গভর্নমেন্ট, তারা আসলে নির্বাচন না করে এখানে আরো দুটি কাজ করছেন, ছাত্র সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচন। এবং তারা যদি মনে করছেন মানে এই সরকারের পক্ষ থেকে নতুন কোন রাজনৈতিক দল সৃষ্টি করে সরকার তাদের হাতে ক্ষমতা হ্যান্ডওভার করে দিয়ে যাবেন, সেখানে বিএনপি ক্ষমতা আসবে না, তারা যদি এটা মনে করেন, এবং হুম, মনে করার জন্য ইন্ডিকেশন, সন্দেহ হুম, করার কিন্তু বিএনপির যথেষ্ট কারণ রয়েছে। কেন? নির্বাচন কমিশনের সংস্কার প্রক্রিয়া তো 2026 মাঝামাঝি পর্যন্ত যাওয়ার কথা না, এটা হচ্ছে 2024 নভেম্বর, আগামী বছর হুম, 2025, এর পরের হুম। বছর হচ্ছে 26 এর মাঝামাঝি সংস্কার শেষ হবে উনি বলেছেন। তাই এখন কিন্তু থেকে আরো 2 বছর পর। ব্যক্তিগতভাবে, আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে যারা সংশ্লিষ্ট, আমি আরেকটু খবর জানার চেষ্টা করেছি, আমি মিডিয়াতে এটি বলবো না। এখন হচ্ছে যে সেটি হচ্ছে যে বিএনপির এই ভয় পাওয়াটির পেছনে উপদেষ্টারা, উপদেষ্টাদের দায়িত্ব রয়েছে। ওনারা যে কথাটি বলেছেন, স্থানীয় সংসদ এবং ছাত্র সংসদ নির্বাচন আগে হতে হবে। স্থানীয় সংসদ ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য আপনাদের ম্যান্ডেট না, আপনাদের ম্যান্ডেট কি? বাংলাদেশের ডেমোক্রেসি ফিরিয়ে আনা, বাংলাদেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, বাংলাদেশের জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। এর জন্য আপনাদেরকে সংস্কার করতে হবে। আপনি সংস্কার করবেন এবং মানে জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাবেন। এই হচ্ছে সেই দিনের মানে 5ই আগস্ট বিকালবেলা সেনাবাহিনীর উপস্থিতিতে এবং বিএনপি জামাত সহ বাংলাদেশের যারা স্টেক হোল্ডার ছিল সকলের উপস্থিতিতে এই সরকারকে দেওয়া ম্যান্ডেটের আসল তাৎপর্য। কিন্তু ব্যাপারটি যদি এমন হয়, আমি যদি ক্ষমতায় গেলাম, ক্ষমতা গিয়ে যদি এখন আমি মনে করি যে আমার ম্যান্ডেটটি জাতীয় সরকারের জন্য না, আমার ম্যান্ডেটটি শুধু সংস্কারের জন্য না, আমার ম্যান্ডেটটি ছাত্র সংসদ ইলেকশন করতে হবে, আমার ম্যান্ডেটটি জাতীয় সংসদে মানে স্থানীয় সরকার ইলেকশন করতে হবে, আপনার কিন্তু এই ম্যান্ডেট না। এই কারণে বিএনপি হয়তো এই ভয়টি করছে। বাট আমি যেটি মনে করি, বিএনপিও বিএনপির কাছেও এই জিনিসটি পরিষ্কার যে এই সরকার সংস্কার করবে এবং সংস্কার করা ছাড়া নির্বাচন করবে না। কিন্তু সরকার যদি আনডিউ টাইম নেয়, বিএনপি এই ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। বিএনপি বাংলাদেশের অন্যতম বড় দল, এই বিপ্লবের অন্যতম বড় স্টেক হোল্ডার্স তারা, যারা ক্ষমতায় রয়েছে, তারা শুধু বিপ্লব করে নাই, বিএনপি করেছে, জামাত করেছে, সকল দল মিলে করেছে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া সকলের অংশগ্রহণ ছিল এবং সকলেই নির্বাচন চায়। এখন এই সরকার যদি 4 বছর 5 বছর ক্ষমতা থাকতে চায়, হুম, বিএনপির পক্ষ থেকে এবং যারা স্টেক হোল্ডার সকলেই বলবে যে আপনাদেরকে তো এই ম্যান্ডেট দেওয়া হয়নি, আপনারা সংস্কার করবেন, যৌক্তিক সময়টি নিবেন, আপনার যৌক্তিক সময়টি পরে এরপরে আপনি একটা জাতীয় নির্বাচন দিয়ে চলে যাবেন। কিন্তু উপদেষ্টাদের কথাবার্তা, যে কথাটা আমি পূর্বে বলেছিলাম, তারা ছাত্র সংসদ নির্বাচন আগে করতে চায়, স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চায়, এবং ও সংস্কার মানে উপদেষ্টা সাহেব বলছেন 2026-এর মাঝামাঝি সংস্কার শেষ হবে। এটি বিএনপির সন্দেহের একটি কারণ। আমি মনে করি এই আন্দোলনের যারা স্টেক হোল্ডার, বিএনপি, জামাত এবং আরো যারা স্টেক হোল্ডার,
মানে আপনি বারবার আপনি জামাত ইসলামের নেতা হওয়ার সত্ত্বেও বারবার বিএনপি কে আপনি বারবার টেনে টেনে বলছেন, উদাহরণ দিচ্ছেন বিএনপির চাওয়া, কিন্তু জামাত ইসলামের চাওয়াটার ব্যাপারে একটু যদি এক লাইনে শেষ করেন। জামাত ইসলামী একটু যৌক্তিক সময় দিতে চায়। জামাত ইসলামী যৌক্তিক সময় দিতে চায়। জামাত ইসলামী বলে নাই 6 মাস 9 মাস, সংস্কার প্রক্রিয়ার জন্য যৌক্তিক সময় দিতে চায়। সেই যৌক্তিক সময়টার একটা ইঙ্গিত দিয়েছেন জনাব ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন না, উপদেষ্টা। তিনি বলেছেন 2026-এর মাঝামাঝি। আপনি কি সেটাকে যৌক্তিক মনে করেন কিনা? আমি মনে করছি এটি একটু বেশি টাইম। লন্ডনের জামাত ইসলামের আমিরকে বলেছিল একটু বেশি টাইম বলতে আপনি 2026-এর মাঝামাঝি নাকি বেশি? আমি মনে করছি 26-এর মাঝামাঝি না, নির্বাচনের জন্য 26 যাওয়ার প্রয়োজন নেই। আমি মনে করছি প্রয়োজন নেই। ধন্যবাদ।